কিন্তু ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে। তো আজকে কি নরওয়ে ভার্সেস ব্রাজিলের কথা বলার আগে আজকে আইভরি কোস্ট এবং নরওয়ের কথা যদি বলি, এক কথায় যদি প্রকাশ করি, ভাই নরওয়ে কিন্তু আজকে আইভরি কোস্টের চাইতে ভালো খেলেনি। অত ভালো কিন্তু খেলতে পারেনি নরওয়ে। ফার্স্ট গোল ছিল, বল ছিল, হল্যান্ড কিন্তু 86 মিনিটে ভরে দিয়েছে এবং 2-1 উইন। বাট আপনি যদি বিটের কথা বলেন, ডিফেন্সিং এর কথা যদি বলেন, বল দখলের কথা যদি বলেন, অ্যাটাকিং এর মোডের কথা যদি বলেন, আপনি গোলকিপিংয়ের পারফরমেন্স, বাট লাস্ট মুভমেন্টে 90+ সময়, যেটা একদম লাস্ট মুভমেন্টে যে সেভটা নরওয়ের গোলকিপার দিছে, অসাধারণ ছিল, দুর্দান্ত ছিল। আইভরি কোস্টের ভাগ্য আসলে খারাপ ছিল, যার জন্য কিন্তু আজকে জিততে পারলো না। নাসরা কিন্তু সত্যি জিততে পারতো এবং লাস্টের ফিনিশিং টাচটা ছিল দুর্দান্ত এবং গোল হওয়ার মতো কর্নারটাই ছিল এবং একদম গোলকিপারের কর্নার সাইড দিয়ে বলটা ঢুকতে নিয়েছিল, বাট এত সুন্দর সেভ, রানিং করে আছে, জাম্পিং করে বলটা কিন্তু টাচ করেছে গোলকিপার। দুর্দান্ত লেভেল ছিল। বাট আইভরি কোস্ট যে ব্যাড লাক, সত্যি ব্যাড লাক। আজকে অসাধারণ খেলেছে, অসাধারণ খেলেছে, দুর্দান্ত খেলেছে এবং দেখার মতো আসলে দাবিদার কিন্তু আজকে আইভরি কোস্টে। বাট নরওয়ে কিন্তু মাঝখান থেকে জিতে গেছে। নরওয়ে প্রতিপক্ষ ব্রাজিল, যেটা 6 তারিখ রাত 2টার দিকে হবে। তো এই বিষয়টা নিয়ে যদি আলোচনা করি, ব্রাজিল এবং নরওয়ের একটা চমকপ্রদক একটা কিন্তু দুইটার ভিতরে একটা বন্ডিং এর বিষয় আছে। আজ পর্যন্ত নরওয়েকে এখন পর্যন্ত ব্রাজিল কখনো হারাতে পারেনি। আজ পর্যন্ত কখনোই হারাতে পারেনি। 1988 থেকে, 1992 থেকে শুরু করে, 2006 থেকে শুরু করে দুইটা ড্র, দুইটাতে উইন, তার ভিতরে একটা দুইটা উইন আছে, তার ভিতরে 2-1 একটা উইন নরওয়ে, আর একটাতে 4-1 উইন কিন্তু নরওয়ে। সো এখন পর্যন্ত কিন্তু নরওয়েকে হারাতে পারেনি ব্রাজিল। সো এটা কিন্তু একটা বিশাল একটা কনফিডেন্স কাজ করবে নরওয়ের প্রতি। এবং ব্রাজিলের কথা যদি বলছি, এখন দুইটা দলের যদি সামঞ্জস্যতার কথা বলি, এখন পর্যন্ত ফার্স্ট টাইম যদি ব্রাজিলের কথা আসে, ব্রাজিল জাপানের সাথে যে খেলাটা খেলেছে, এর চেয়ে ভালো ফুটবল অবশ্যই আপনি নরওয়ের সাথে খেলতে হবে। অনেকগুলো সুযোগ ছিল, গোলবার যেহেতু আছে, গোল দেওয়ার জন্য পা যেহেতু আছে, বল একটাই লাথি দিলে গোলকিপারের কাছে যাবে, সেভও দিবে। যদি আপনি ভোজেনোর কথা মনে করেন, ভোজেনো যেভাবে স্পেনের সাথে যেভাবে ঠেকাইছে, ওটাও কিন্তু ফুটবল খেলাই ছিল। ওটা কিন্তু গোল শূন্য ড্র, রেজাল্ট কিন্তু গোল শূন্য ড্রই দেখাইছে। একবারও কিন্তু দেখানি যে স্পেন ভালো খেলছে। বাট ব্রাজিল যে খেলাটা খেলেছে, যদি আর একটা মিনিট জাপান ঠিক থাকতে পারতো, তাহলে কিন্তু খেলাটা অন্য কিছু ঘুরে যেতে পারতো। এর চেয়ে অবশ্যই বেটার খেলতে হবে। যদিও কাসিমেরও যদি স্কোরটা না করতো এবং লাস্ট মোমেন্টে ভিনি যে ফিনিশিং, টোটালি যদি ভিনিকে অনেকগুলো শট ভিনি কিন্তু নিয়েছে। ব্যাড লাক ছিল, ফুটবল এটা থাকবেই, 12 লাগে কিন্তু অনেকগুলো বল আসছে ব্রাজিলের। তারপরে আমি যদি বলি জাপানের সাথে, যে প্রথমার্ধে কিন্তু অতটা ভালো খেলতে পারেনি ব্রাজিল। গোল খাওয়ার পর থেকে কিন্তু কিছুটা এলোমেলো দেখা গেছে, বাট সেকেন্ড হাফে কিন্তু তারা ফুল রিদমে কিন্তু ফিরছে। এবং কোন কোচের প্ল্যানিং এর কথা যদি বলি, আমি টোটালি কিন্তু মাস্টার মাস্টার প্ল্যান ছিল। টোটালি কিন্তু বেঁচে গেছে জাপানের সাথে, আমি যেটা বলবো। অবশ্যই ব্রাজিল ফ্যান যারা আছে, আমিও যেটা ব্যক্তিগতভাবে মনে করি, 5-1 বা 4-1 এরকম গোল হওয়ার সম্ভাবনা ছিল। এটা ফুটবল খেলা ভাই, এটারই অংশ, এভাবেই খেলা হয়। আজকে আইভরি কোস্ট ভালো খেললো, নরওয়ে জিতে গেল। খেলাটার গোলটা এরকমই, বলের খেলা এরকমই। সো আজ পর্যন্ত নরওয়েকে কিন্তু ব্রাজিল হারাতে পারেনি। বাট সেই নরওয়ে আর এই ব্রাজিলের তফাৎ আছে, এই নরওয়ে এই ব্রাজিলেরও তফাৎ আছে। এবার আসে নরওয়ের কথা। ব্রাজিলের সাথে যদি নরওয়ের পার্থক্য করি, তাহলে শারীরিক দিক থেকে কিছুটা একটু থাকবে, আমি যেটু মনে করি। হালান্ডের কথা যদি বলেন, আপনি নরওয়ের খেলোয়াড়দের লম্বার দিক থেকে যদি বলেন, জাপানের খেলোয়াড়রা কিন্তু ব্যাটে ছিল, কিছুটা খাটো ছিল, বাট সেদিক থেকে কিন্তু নরওয়ের প্লেয়াররা কিছুটা লম্বা আছে। শারীরিক বৈশিষ্ট্য কিন্তু অনেক কিছু নির্ভর করে ফুটবলে। শারীরিক বল নেওয়ার দখলে, ট্যাকেল দেওয়ার দখলে, ডিফেন্সিং এর দখলে আপনার কিন্তু অনেক কিছু নির্ভর করে শারীরিক কাঠামো যেটা। তো টোটালি যদি আমি বলি, যেহেতু নরওয়ের রেকর্ড ভালো, আজ পর্যন্ত ব্রাজিল হারাতে পারেনি এবং হল্যান্ড কিন্তু দুর্দান্ত ফর্মে আছে এবং গোল মেশিন। ম্যানচেস্টার সিটি যে দুর্দান্ত ফর্মে থাকে, কেমন গোল মেশিন জানায়নি। অপরপক্ষে ভিনি কিন্তু দুর্দান্ত ফর্মে, নেইমারকে ছাড়া কিন্তু তারা যেভাবে ম্যাচ আগাচ্ছে, ম্যাচ বাই ম্যাচ আগাচ্ছে, দেখার মতো দুর্দান্ত লেভেলের। তো টোটালি ম্যাচ কিন্তু একটা হবে ভাই, হাড্ডাহাড্ডি ফাইট। বাট সোশ্যাল মিডিয়াতে আমি যতটুকু দেখলাম, যে ব্রাজিল ফ্যানরা বলছে ভরে দেবো, এ করবো, সে করবো, কোনো টাইম নাই, চলবে না ভাই, এটা ফুটবল খেলা, একটু কুল হন। ব্রাজিল ভালো খেলতেছে ঠিক আছে, বাট কুল হন। নরওয়ে কিন্তু এতটা খারাপ টিম না, তারা সব যোগ্যতা নিয়ে কিন্তু আসছে দলে এবং তাদের গোলকিপারটা কিন্তু আসছে, যে সেভটা দিচ্ছে দুর্দান্ত লেভেলের। তো টোটালি যদি আমি দেখি, ফাইটিং একটা ম্যাচ কিন্তু অপেক্ষা করছে এবং টোটালি ফাইটিং ম্যাচ। 6 তারিখে রাত, দেখা যাক নরওয়ে কতটুকু ফাইট দেয়, ব্রাজিল কতটুকু ফাইট দেয়, সময় সাপেক্ষে বলে দেবে। বেস্ট অফ লাক নরওয়ে, হল্যান্ড,
ব্রাজিলের সাথে ম্যাচটা যেন একদমই ফাইট হয় এই আশায় কামনাই করছি। বেস্ট অফ লাক, ভালো থাকুন।